মটরশুঁটি এটি শীতকালের একটি দারুণ সবজি। খুব অল্প সময়ের জন্যে এই মটরশুঁটিটি ওঠে, তাই শীতের সময় সমস্ত সবজিতে আমরা এই মটরশুঁটি দিয়ে থাকি। আজ আমি বানিয়ে দেখাবো আলু মটরের সবজি। শুধু আলু মটরের সবজি নয়, তার সঙ্গে আছে গরম গরম সাদা সাদা লুচি। এই আলু মটরের তরকারিটি এই লুচির সঙ্গে দারুণ মানাবে। আর এটি তৈরি করেছি একদমই বিনা মশলাতে, একদমই নামমাত্র তেলে। নমস্কার বন্ধুরা, আমি মানসী আর আপনারা দেখছেন মানসী এভরিথিংস। আলু মটরের সবজি বানানোর জন্যে এখানে কিছু আলু স্কোয়ার শেপে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটি টমেটো কুচি, কিছু মটর সবুজ মটর, আর নিয়েছি ফোড়নের জন্যে কাঁচা লঙ্কা ও কালো জিরে। এই সমস্ত জিনিস, এই কটা জিনিসই আমার আজ রান্নাটি করতে লাগবে। এই দিকে কড়াতে বসিয়ে, গ্যাসের উপর বসিয়ে প্রথমেই দিয়ে দিলাম সরিষার তেল। একদমই কম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দেব। তেলটি গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব সেই ফোড়নের জন্য যে জিনিসগুলো রেখেছিলাম সেইগুলো। দিয়ে দিলাম কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা। দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দেব আলুগুলো। কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণের জন্য এটিকে সটে করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই এর মধ্যে দেব সেই মটরগুলো। কিছুক্ষণ নাড়তে হবে, এর মধ্যে একটু লাল লাল ভাব এসে গেলেই এর মধ্যে দিয়ে দেব সেই মটর ও কুচানো টমেটোগুলো। মটর ও টমেটোগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটিকে নাড়াচাড়া করে নিতে হবে। ভাজা ভাজা ভাব এসে যাবে যখন, ভালো করে আলুগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটিকে নাড়তে হবে। আজ আমি এই যে রান্নাটি করছি এটি একদমই মশলা ছাড়া এবং খুবই সামান্য তেলে। একদম 1 চিমটের মতন দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম নুন হলুদটি দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এই সবজিটি খুবই স্বাস্থ্যকর, এর মধ্যে কোনো মশলা নেই। আর অত্যাধিক রিচ খেতে খেতে যদি মুখ খারাপ হয়ে থাকে, তখন এই রান্নাটি করে খেলে অবশ্যই ভালো লাগবে। এটি একটি হালকা রান্না এবং স্বাদেও হয় দারুণ। এইভাবে সমস্ত জিনিসগুলোকে ভালো করে অবশ্যই ভেজে নিতে হবে। এই ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যখন লাল লাল ভাব এসে যাবে, তখনই এর মধ্যে অ্যাড করে দেব কিছু পরিমাণে জল। জলটি দেওয়ার পরে এটি মিনিট 5 জন্য চাপা দিয়ে রেখে দেব। মিনিট 5 পরে এটিকে খুলছি। এটি প্রায় হয়ে এসছে। এইবার দেখে নিতে হবে যে আলুগুলো এবং মটরগুলো সিদ্ধ হয়েছে কি না। আলু এবং মটর সিদ্ধ হয়ে গেছে। আমি এরকম ঝোল ঝোল রাখবো, যেহেতু লুচির সঙ্গে খাওয়া হবে, একটু ঝোল রাখলে ভালো লাগবে। এইভাবে হয়ে গেল আমার আলু মটরের সবজি, একদমই বিনা মশলায় এবং সামান্য তেলে। এই সবজিটাকে এরকম লুচি, পরোটা, রুটি যে কোনো জিনিসের সঙ্গে খুব সুন্দর মানাবে। শুধু তাই নয়, আমরা বাঙালিরা অনেক সময় ব্রেকফাস্টে মুড়িও খেয়ে থাকি, তার সঙ্গেও এটি খুব সুন্দর লাগবে। তাই অত্যাধিক রিচ খাবার খেয়ে যদি ভালো না লেগে থাকে, অবশ্যই বানিয়ে নিন এই রকমই হালকাভাবে আলু মটরের সবজি। আর আমার এই আলু মটরের সবজি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দিকে আমার লুচিও কিছু ভেজে নিচ্ছি। এই আলু মটরের সবজি খাওয়ার জন্যে কত সুন্দর ফুলো ফুলো সাদা সাদা লুচি হয়েছে। এইগুলো আজকে ব্রেকফাস্টে
আজ আমাদের ব্রেকফাস্টে এটিই হয়েছে। আমার এই সহজ সরল রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন আরেকটি সহজ সরল রেসিপি নিয়ে। এখনকার মতন বাই। সমস্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।